2021-এর নির্বাচনে ভাঙড়বাসী যে পথ দেখিয়েছিল, এবার সেই পথেই হাঁটতে চলছে পশ্চিমবঙ্গের মুসলিমরা। আর সেই পথ হলো তৃণমূলকে ক্ষমতা থেকে সরানো। তাই এবার ভোট যত এগিয়ে আসছে ততই চিন্তা যেন বেড়ে চলেছে তৃণমূলের। কারণ একদিকে যেমন একের পর এক অ্যাকশন নিয়ে চলেছে নির্বাচন কমিশন, তেমনি অন্যদিকে কোম্পানির পর কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নামিয়ে যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রক। আর এরই মধ্যে তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বাংলার তাবড় তাবড় মুসলিম নেতারা, যার প্রভাব এবার ভালো রকম দেখা যাবে তৃণমূলের ভোট ব্যাংকে। আর এই কথা আমরা বলছি না, বলছে বাংলার বেশ কিছু রিপোর্ট ও বাংলার ইতিহাস। এক কথায় এবার বাংলায় বদলে যাচ্ছে মুসলিম ভোটের সমীকরণ। কিন্তু হঠাৎ কি এমন হলো যার কারণে মুসলিম ভোটাররা হয়ে পড়ছে তৃণমূল বিমুখ? কারা রয়েছেন এর নেপথ্যে? আজ ইন্ডিয়া হুড ডিকোডে আমরা তুলে ধরবো এমন কিছু ঘটনা যা আমার আপনার ধারণারও বাইরে। তাই ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এখনো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট ক্লিক করে ফেলুন সাবস্ক্রাইব বাটনে আর টিপে দিন বেল আইকনটি। তৃণমূলের ভোট ব্যাংকের মেরুদণ্ড মুসলিমরাই। চলুন মূল বিষয়ে যাওয়ার আগে আপনাদের জানিয়ে দিই একটি চমকপ্রদ তথ্য। রিপোর্ট বলছে 2006 সালে বাংলায় তৃণমূল পেয়েছিল মাত্র 22% মুসলিম ভোট। 2011 সালে তা বেড়ে হয় 35%। 2016 সালে তা বেড়ে দাঁড়ায় 51%। আর 2021 সালে সেই সংখ্যা পৌঁছে গিয়েছিল 75%। অর্থাৎ বাংলার 27% মুসলিম জনসংখ্যার 75%ই কিন্তু তৃণমূলকে ভোট দেয়। আবার 2016 সালে তৃণমূল হিন্দু ভোট পেয়েছিল 43%, কিন্তু 2021 সালে তা নেমে আসে 39%। অন্যদিকে বিজেপিকে 2016 সালে হিন্দুরা ভোট দিয়েছিল 12%, কিন্তু 2021 সালে এই সংখ্যাটা বেড়ে দাঁড়ায় 50%। অর্থাৎ ভাবতে পারছেন বাংলায় তৃণমূলের সরকার গঠনে মুসলিম ভোটের ভূমিকা কতটা রয়েছে। আর এতদিন তৃণমূলের পক্ষে এই মুসলিম ভোট ব্যাংক আনার কাজ করেছিলেন যে সমস্ত তাবড় তাবড় মুসলিম নেতারা, এবার তাদের মধ্যেই হঠাৎ করে দেখা গিয়েছে তৃণমূল ছাড়ার হিড়িক। চলুন এবারে দেখে নিই তারা কিভাবে হতে চলেছে এবারের ভোটে বড় ফ্যাক্টর। তৃণমূলের মুসলিম ভোট কিভাবে কমতে পারে আর সেক্ষেত্রে হুমায়ুন কবির কিভাবে বড় ফ্যাক্টর হতে পারে সেটা জানার আগে জানতে হবে আমাদের রাজ্যের কোন কোন জেলায় মুসলিম ভোটার সংখ্যা বেশি। এই তালিকায় শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ। সেখানেই প্রায় 66% ভোটার মুসলিম। এসআইআর এর আগে সেখানের ভোটার সংখ্যা ছিল মোট 54,85,248 জন, যার মধ্যে মুসলিম ভোটারের সংখ্যা প্রায় 35 লক্ষের কাছাকাছি। অর্থাৎ এখানে কিন্তু মুসলিম ভোটই মূল ফ্যাক্টর ছিল, আছে আর থাকবে। রিপোর্ট অনুযায়ী 2021 সালে এখানে তৃণমূল কংগ্রেস জিতেছিল প্রায় 54% ভোট পেয়ে, আর বিজেপি 24%। তবে এবার মুর্শিদাবাদে তৃণমূলের জন্য টাফ কম্পিটিটর হয়ে উঠেছে হুমায়ুন কবির। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 2025 সালের ডিসেম্বর মাসে হুমায়ুন কবির তৃণমূল ছাড়েন আর খুলে ফেলেন নতুন দল আম জনতা উন্নয়ন পার্টি। আর জানিয়ে দেন রাজ্যে 294টি আসনের মধ্যে 182টি আসনে প্রার্থী দেবে তার দল। আর বাবরি মসজিদ ইস্যু নিয়ে সেখানে ইতিমধ্যে নিজের প্রভাব আরও বাড়িয়েছেন তিনি। আর সেই শক্তি নিয়ে যদি এই দল মুর্শিদাবাদে শক্তভাবে লড়াই করে তাহলে মুসলিম ভোটের একটা অংশ কিন্তু তৃণমূল থেকে সরে যেতে পারে। বিশ্লেষকদের মতে যদি হুমায়ুন কবির মুর্শিদাবাদে 10% ভোটও কেড়ে নিতে পারে তৃণমূলের থেকে, তাহলে কিন্তু তৃণমূলের ক্ষতি হতে পারে প্রায় 2 লক্ষ ভোট। এটা কিন্তু কোনো ছোট সংখ্যা নয়, কারণ 2021 সালে মুর্শিদাবাদের বারোয়ান, নবগ্রাম, কান্দি, খড়গ্রাম, বেলডাঙ্গা, ভরতপুর এবং মুর্শিদাবাদ বিধানসভা ক্ষেত্রে তৃণমূলের জয়ের ব্যবধান ছিল 500 থেকে 30,000-এর মধ্যে। মুর্শিদাবাদের 22টি সিটের মধ্যে যে 18টি সিটে 2021 সালে তৃণমূল জিতেছিল, তার মধ্যে 9টি সিটে তৃণমূলের জয়ের ব্যবধান ছিল মাত্র 20 থেকে 30%। আর যে 11 লক্ষের নাম বিচারাধীন তালিকায় রয়েছে, যদি তার মধ্যেও কম বেশি 1 থেকে 2 লক্ষ নাম বাদ পড়ে যায় আর সেই ভোট যদি হয় মুসলিম ভোট, তাহলে কিন্তু অনেকটাই ক্ষতির মুখে পড়বে রাজ্যের শাসক দল। আরাবুল ফ্যাক্টর। গত 16 মার্চ হঠাৎ করে দক্ষিণ 24 পরগনার ভাঙড় বিধানসভা কেন্দ্রের শক্তিশালী নেতা আরাবুল ইসলাম ছেড়ে দেন তৃণমূল কংগ্রেস। পাশাপাশি ভাঙড়ের আর এক তৃণমূল নেতা কাইজার আহমেদও নাকি দলে কোণঠাসা। ভোটের আগে তিনি নতুন পথে হাঁটতে পারেন, কিন্তু ভাঙড় কি মুর্শিদাবাদের মতন এতটা গুরুত্বপূর্ণ? আপনাদের জানিয়ে দিই, পশ্চিমবঙ্গের সবচেয়ে আলোচিত রাজনৈতিক কেন্দ্রগুলোর মধ্যে একটি ভাঙড় বিধানসভা কেন্দ্র।
কারণ এই এলাকা শুধু রাজনৈতিক সংঘর্ষের জন্য নয়, ভোটের সমীকরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ভাঙড় বিধানসভা কেন্দ্রের জনসংখ্যার বড় অংশই মুসলিম। এখানে ভোটার সংখ্যা বর্তমানে প্রায় 3 লক্ষের কাছাকাছি, আর এই অঞ্চলের মুসলিম ভোটার সংখ্যা প্রায় 60 থেকে 65% মধ্যে। অর্থাৎ এখানে যে দল মুসলিম ভোটের মধ্যে বড় অংশ পাবে সেই দলই সাধারণত নির্বাচনে এগিয়ে থাকবে। কিন্তু 2021 সালে বিধানসভা নির্বাচনে ভাঙড়ে জিতেছিলেন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী। তিনি পেয়েছিলেন 1,09,237 ভোট। অন্যদিকে তৃণমূল প্রার্থী রেজাউল করিম পেয়েছিলেন 83,086 ভোট। এবার তৃণমূল সেখানে দাঁড় করিয়েছে শওকত মোল্লাকে। কিন্তু আপনারা হয়তো ভাবছেন, যদি তৃণমূল জিতেই না থাকে আর এবারে আরাবুল ইসলাম প্রার্থী না হন, তাহলে আরাবুলের ভূমিকাটা কি? 2021 সালে ভাঙড়ে তৃণমূল প্রার্থী হিসেবে রেজাউল করিমকে নির্বাচন করলেও এলাকার সংগঠন ও নির্বাচনী রাজনীতিতে বড় প্রভাব ছিল আরাবুল ইসলামের। একসময় ভাঙড় রাজনীতির অন্যতম শক্তিশালী নেতা ছিলেন তিনি, কিন্তু তাকে টিকিট দেওয়া হয়নি বলে আরাবুলের সমর্থকদের মধ্যে বিক্ষোভ দেখা যায়। এমনকি স্থানীয় তৃণমূল কার্যালয়ের সামনে প্রতিবাদও হয়েছিল। বেঁধে যায় গোষ্ঠীদ্বন্দ্ব, যা ভাঙড়ের রাজনীতিকে প্রভাবিত করেছিল বলে অনেক বিশ্লেষণে উল্লেখ করা হয়। আর সেই ফায়দাটাই লুটেছিল আইএসএফ। আর এবার আরাবুল দল ছেড়েছে আর যোগ দিয়েছে আইএসএফ এ। অর্থাৎ আগেরবার তিনি থাকাতেও যে ভোট যুদ্ধ জিততে পারেনি তৃণমূল, এবার সেখানেও ভোটের শেয়ারিং আরোই কমবে। শুধু তাই নয়, এর প্রভাবে ভাঙড়ের পার্শ্ববর্তী এলাকা যেমন ক্যানিং, বসিরহাট, মগরাহাটে এবার তৃণমূলের ভোটে ভাগ বসাতে পারে আইএসএফ। অর্থাৎ ভাঙড়ের মতো কেন্দ্র তৃণমূলের পক্ষে জেতা প্রায় অসম্ভব, এটাও বলা যেতে পারে। মনিরুল ফ্যাক্টর। 2026 সালের 17 মার্চ বিধানসভা নির্বাচনের জন্য নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস। দেখা যায় প্রার্থী তালিকায় নেই প্রায় 74 জন পুরনো বিধায়ক, যার মধ্যে একজন হলেন ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম। আর তিনি 18 মার্চ প্রার্থী তালিকা প্রকাশের পরদিনই টিকিট না পেয়ে সরাসরি বিদ্রোহের সুর তোলেন। তিনি বলেন, আমাকে বলির পাঠা করা হলো। শুধু তাই নয়, তিনি এও বলেন, প্রয়োজনে তৃণমূল ছেড়ে ভোটে দাঁড়াবো, কিন্তু এবারের ভোটে আমি লড়বো। তবে কোন দলের হয়ে নাকি নির্দল প্রার্থী হিসেবে তা এখনো খোলসা করেননি তিনি। এবার আপনাদের জানিয়ে দিই, ফারাক্কায় মোট ভোটার সংখ্যা 2,12,523 জন, যার মধ্যে 60 থেকে 65% মুসলিম ভোটার। তবে এর মধ্যে এসআইআর এ বাদ গিয়েছে প্রায় 12,000 নাম। আর 2021 সালে এই কেন্দ্র থেকে 1 লক্ষের বেশি ভোট পেয়ে জয়লাভ করেছিল মনিরুল। পেয়েছিলেন 55% ভোট, আর বিজেপি পেয়েছিল প্রায় 23% ভোট। অর্থাৎ তিনি যদি ভোটে দাঁড়ান আর যদি কিছু সংখ্যক ভোট কেটে নেন তৃণমূলের থেকে, তাহলে কিন্তু খেলা অনেকটাই ঘুরে যেতে পারে। আরো 13 বিধানসভায় পড়বে প্রভাব। তবে শুধু মনিরুল বা আরাবুল নয়, এবারে বিধানসভা নির্বাচনের আগে আরো 13 জায়গায় সিটিং মুসলিম এমএলএ কে সরিয়ে নতুন প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস, যাদের মধ্যে রয়েছে ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী, হরিশ্চন্দ্রপুরের তজমুল হোসেন, সুজাপুরের আব্দুল গনি, লালকেল্লা থেকে মোহাম্মদ আলী, বেলডাঙ্গা থেকে হাসানুজ্জামান শেখ, জলঙ্গি থেকে আব্দুর রাজ্জাক, বাদুরিয়া থেকে আব্দুর রহিম দিলু, আমডাঙ্গা থেকে রফিকুল রহমান, দেগঙ্গা থেকে রহিমা বিবি, হারোয়া থেকে রবিউল ইসলাম, বসিরহাট উত্তর থেকে রফিকুল ইসলাম, মগরাহাট পশ্চিম থেকে গিয়াসউদ্দিন লস্কর, পাঁশকুড়া পশ্চিম থেকে ফিরোজা বিবি। যদিও এরা কেউই এখনো নিজের দলের বিরুদ্ধে বিদ্রোহ করেনি, তবে ভোট এখনো 20 থেকে 25 দিন বাকি আছে। তার আগে এই সমস্ত নেতাদের প্রভাবে যদি আরো কিছু মুসলিম ভোট এদিক ওদিক হয়ে যায়, তাহলে কিন্তু তার ফল ওঠাবে বিরোধীরা। 2021 সালে বিধানসভা নির্বাচনে মানুষ দেখেছে একেবারে নতুন উঠে আসা এক মুসলিম নেতা নওশাদ সিদ্দিকী জয়ী হতে। আবার 2024 সালে লোকসভা নির্বাচনে অধীর গড় মুর্শিদাবাদে আর এক নতুন মুসলিম নেতা ইউসুফ পাঠানকেও জয়ী হতে দেখেছিল মানুষ। এমনকি বাংলার অধিকাংশ মুসলিম এলাকায় তৃণমূলের মুসলিম বিধায়কের সংখ্যা অনেক বেশি। তাই এই মুসলিম নেতারা যে এবারের ভোটে বড়সড় প্রভাব ফেলতে চলেছে, সেটা অনেকটাই পরিষ্কার। এবার আপনার কি মনে হয়, সত্যি কি তৃণমূলের ভোট ব্যাংকে প্রভাব ফেলবে মুসলিম নেতারা? জানাতে ভুলবেন না আপনার মতামত কমেন্ট করে।